আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তারপরেও কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার মোবাইলেও আপনি ফিঙ্গারপ্রিন্টটাকে খুব সহজে সেট করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারে। মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য আপনি সরাসরি আপনার ফোনে প্লে স্টোর আছে, এখানে চলে আসবেন। আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফিঙ্গারপ্রিন্ট লাইভ অ্যানিমেশন, আগে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আপনি এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। দেখেন অ্যাপসটার লোগোটা আপনি দেখে নেন। এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার ফোনে আপনি খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন যাতে সবাই তাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটাকে সেভ করতে পারে। অ্যাপসটা ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, জাস্ট একটু অপেক্ষা করবেন, কারণ এখানে আপনাকে কয়েকটা পারমিশন দিতে হবে। আপনি যদি এই পারমিশনগুলো দেন আপনার ফোনের কোনো সমস্যা হবে না। এখানে দেখেন গেট স্টার্ট নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আপনি যদি বাংলাদেশ, তো আপনি এখানে ইংলিশ দিবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন। তারপরে একটু অপেক্ষা করবেন, জাস্ট একটু অপেক্ষা করবেন। এখানে নেক্সট নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আসে, অ্যাডগুলো আপনাকে দেখতে হবে। জাস্ট আপনি ক্লোজ করে দেবেন অ্যাডগুলো শেষ হয়ে গেলে। দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। তো আপনার যেটা পছন্দ হয় আপনাকে সেটা ডাউনলোড করতে হবে। তো আমি দেখানোর জন্য জাস্ট একটা আপনাদেরকে দেখাইতেছি। আমি এটাকে আমার ওয়ালপেপারে সেট করব ফিঙ্গারপ্রিন্ট হিসেবে। আমি এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে কারণ আমার নেট স্পিডটা একটু স্লো। তারপর এখানে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ আছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান এটাকে উপরে রাখতে পারবেন, আরও উপরে রাখতে পারবেন, চাইলে এটাকে নিচে নিয়ে আসতে পারবেন। আবার আপনি যদি চান এটাকে ছোটো করতে পারবেন, আবার চাইলে বড় করতে পারবেন। তো আমি এই মিডিয়াম এভাবে রাখলাম। রাখার পর এখানে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউস নামে একটি অপশান আছে, আপনি এর উপর ক্লিক করবেন। যারা ভিডিওটি দেখতেছেন আপনি সাবস্ক্রাইব করবেন। এরকম অ্যাড আসবে, আপনি অ্যাডগুলোকে ক্লোজ করে দেবেন। দেখেন 70% হয়েছে। দেন 100% যখন হবে তখন আপনি যে সেট নাউর উপর ক্লিক করে দিয়ে দেবেন। আপনি অ্যাডটাকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ হয়ে গেলে আপনি এখানে স্কিপ ভিডিও করে দিবেন। জাস্ট এখানে আপনি স্কিপ ভিডিও করে দিয়ে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর জাস্ট এখানে অ্যাপ্লাই নাও নামে একটি অপশান আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর জাস্ট অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে এটা কিন্তু আপনার ওয়ালপেপারে বা আপনার স্ক্রিনে কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন অ্যাপ্লাই টু হোম অ্যান্ড লগ স্ক্রিনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন এখান থেকে ব্যাগে চলে আসবেন। একবারে দেখেন আমার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা চলে আসছে। আপনারও কিন্তু এরকম ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে।